অবশেষে শহরের 1 নম্বর কলেজে আমার অ্যাডমিশন হয়েই গেল। আরে আমার ব্যাগটা একা একা কোথায় যাচ্ছে? আরে না। ভাই 2 মিনিট হোল্ড কর, আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই বাঁদর নিয়ে এদিকে একটু এসো তো। দেখো তোমার জন্য আমার গাড়িতে কত বড় স্ক্র্যাচ পড়েছে। এটা ঠিক করতে অন্তত 3000 টাকা লাগবে। হ্যালো মা, আপনার শরীর খারাপ? ওষুধের জন্য টাকা লাগবে? ইয়ার, এই মেয়েটা কত বড় ড্রামেবাজ। মা, আমার কাছে তো জলের বোতল কেনারও টাকা নেই। আচ্ছা ঠিক আছে, থাক, যখন তোমার কাছে টাকা হবে তখন দিয়ে দিও। আমার নম্বরটা নিয়ে নাও। পরের দিন জানতে পারলাম ওই ছেলেটা আমার ক্লাসেই পড়ে, আর ও সোজা এসে আমার বেঞ্চেই বসলো। 3000 টাকা মনে আছে তো? কিয়ারা। প্রেজেন্ট স্যার। বিহান। আরে ও এখনো এলো না কেন? বিহান। প্রেজেন্ট স্যার। কিয়ারা, তোমার নোটবুকটা দাও তো। আমি কি তোমার বাপের চাকর নাকি? 3000 টাকা মনে আছে তো? আরে এই নাও, আমি তো ইয়ার্কি করছিলাম, চাইলে তুমি এই নোটবুকটা রেখেও দিতে পারো। বিহান ভাই, শটটা মারতে যাবি নাকি? চল। ও, তো তোমরা এখানে লুকিয়ে লুকিয়ে এসব করছো? দাঁড়াও, ভালো করে পোজ দাও, আমি একটা ফটো তুলে নিই। কিয়ারা, এটা কি নাটক? মনে আছে তো তোমাকে আমায় টাকা দিতে হবে? এবার টাকা তুমি দিবে, কারণ এই ফটো যদি আমি প্রিন্সিপালকে দেখাই তবে সোজা কলেজ থেকে বহিষ্কার হবে। এখন থেকে তোমাকে আমার সব কথা শুনতে হবে। এই নাও ডাইনি, তোমার জুস। শোনো, আমার খুব খিদে পেয়েছে। এই নে, সব গিল এবার। মনে হচ্ছে ওদের মধ্যে কিছু একটা চলছে। কিয়ারা। প্রেজেন্ট স্যার। বিহান। প্রেজেন্ট স্যার। ভেতরে আসতে পারি? তুমি যদি বাইরে থেকে এলে তবে প্রেজেন্ট স্যার কে বললো? এই নিন ম্যাডাম, আপনার প্রিয় কোল্ড ড্রিঙ্ক আর খাবার। সবাই মন দিয়ে শোনো, কলেজে রটেছে যে কিয়ারা আর আমি একে অপরকে ভালোবাসি। এটা কোনো গুজব নয়, এটাই সত্যি।